হ্যালো ফুটবল ফ্যান্স, লা লিগায় ফিরে এসে নিজের সেরা ফর্মটা আবারও ফিরে পেতে শুরু করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো চেলসো। এই সিজনের শুরুতে ইংলিশ ক্লাব টটেনহাম ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে নাম লিখিয়েছেন লো চেলসো, যেখানে দলটির হয়ে মাত্র 2 ম্যাচে 3টি গোল করেছেন তিনি, যার মধ্যে 2টি গোলই ছিল বক্সের বাইরে থেকে। নিজের পুরো কেরিয়ার জুড়ে লো চেলসো ইউরোপের একাধিক লিগে খেলেছেন, তবে তার লিথাল ফর্মটা সবথেকে বেশি স্প্যানিশ লা লিগাতেই দেখা গেছে। এর আগে বেশ কয়েক মৌসুমে লো চেলসো ভিলারিয়াল ও রিয়াল বেটিসের হয়ে লা লিগায় খেলেছেন, যেখানে সবসময় তাকে অন্যান্য ক্লাবগুলোর তুলনায় আরও বেশি অ্যাকুরেট মনে হয়েছে। প্রিমিয়ার লিগের পর লা লিগাতে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন লো চেলসো, যেখানে এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের নামের পাশে সবথেকে বেশি গোল ও অ্যাসিস্ট আছে। লা লিগায় 72 ম্যাচে 14টি গোল ও 9টি অ্যাসিস্ট করেছেন লো চেলসো, যার মধ্যে থেকে 3টি গোলই সর্বশেষ 2 ম্যাচে তার পা থেকে এসেছে। দীর্ঘ 4 সিজন পর রিয়াল বেটিসের জার্সিতে লা লিগায় ফিরে আসাটা জোড়া গোলের মাধ্যমে স্মরণীয় করে রেখেছেন লো চেলসো। গেল সপ্তাহে গেটাফের বিপক্ষে সেই ম্যাচটিতে রিয়াল বেটিসের হয়ে বক্সের বাইরে থেকে অসাধারণ একটি গোল করেন তিনি, এবং সেই ম্যাচে অপর গোলটি তিনি পেয়েছিলেন পেনাল্টি থেকে। লা লিগায় তার মাঠে ফেরার ম্যাচটিতে দারুণ এক জয় পায় রিয়াল বেটিস, এবং ম্যাচটিতে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন লো চেলসো। এমনকি সর্বশেষ গতকাল তিনি মালোর্কার এগেনস্টেও অসাধারণ একটি গোল করেছেন। মাঝমাঠ থেকে বল টেনে এনে বক্সের বাইরে থেকে বাপায়ে জোরালো শটে মালোর্কার জাল কাপান আর্জেন্টাইন এই মিডফিল্ডার। যদিও ম্যাচটিতে শেষ পর্যন্ত জিততে পারেনি রিয়াল বেটিস, তবে লো চেলসোর আস্তে আস্তে নিজের সেরা ফর্মে ফিরে আসাটা আর্জেন্টিনা দল এবং তাদের ফ্যান্সদের জন্য দারুণ খুশির খবর। এর আগে 2021 কোপা আমেরিকা এবং 2022 ফিনালিসিমাতেও আর্জেন্টিনার মাঝমাঠে ভিনটেজ লো চেলসোকে দেখেছিল ফ্যান্সরা, তবে কাতার বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ায় তাকে ছাড়াই পুরো টুর্নামেন্টে খেলতে হয়েছিল আর্জেন্টিনাকে। যদিও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এবং পেলাসিওসের মতো তরুণ খেলোয়াড়রা বিশ্বকাপে লো চেলসোর অভাবটা বুঝতে দেননি। আর্জেন্টিনা কাতারে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এবং তারপর থেকে অনেকে লো চেলসোকে ভুলে যেতে শুরু করেন, কিন্তু সেই ভুলটা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি করেননি। তিনি 2024 কোপা আমেরিকাতে পুনরায় লো চেলসোকে স্কোয়াডে ডাকেন, এবং যার অ্যাসিস্ট থেকেই ফাইনালে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠ এই প্রতিযোগিতাটি চ্যাম্পিয়ন বানিয়েছে। এছাড়া এই মাসের আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে অ্যাঞ্জেল ডিমারিয়ার আইকনিক 11 নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন জিওভানি লো চেলসো। ডিমারিয়ার মতোই বাপায়ে দারুণ স্কিলফুল একজন খেলোয়াড় হওয়ায় ডিমারিয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের 11 নম্বর জার্সিটি লো চেলসোর গায়েই মানায়। তাই সামনের দিনগুলোতে জিওভানি লো চেলসোর এই অসাধারণ গোল স্কোরিং ফর্মটা আর্জেন্টিনা দলেও দেখতে পারবো, এমনটাই আশা করছি।